হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমার্স লেসন, যেখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায়। আজকে আমাদের গোল্ডেন রুলসের সেকেন্ড ভিডিও। আগের গোল্ডেন রুলসের ভিডিওতে আমরা দেখেছিলাম অ্যাকাউন্টস কয় রকম হয়, সেগুলো কি কি, এবং গোল্ডেন রুলস অ্যাপ্লাই করে আমরা ট্রানজ্যাকশন থেকে ডেবিট এবং ক্রেডিট বার করেছিলাম। তো যারা আগের গোল্ডেন রুলসের ভিডিওটা দেখোনি অবশ্যই সেটা দেখতে হবে, সেটা আই বাটনে দেওয়া থাকবে, তোমরা ওটা অবশ্যই দেখে নিও। আগের দিন আমরা 10টা ট্রানজ্যাকশানে গোল্ডেন রুল অ্যাপ্লাই করে ডেবিট এবং ক্রেডিট বার করেছিলাম। আজকে আমরা আরও 30টা নতুন ট্রানজ্যাকশান নেব, যেখান থেকে গোল্ডেন রুল অ্যাপ্লাই করে ডেবিট এবং ক্রেডিট বার করব। তাহলে শুরু করা যাক। ফার্স্টে আমাদের দেওয়া আছে পারচেজড মেশিনারি ফর ₹1 লাখ। তো আমরা জানি কীরকমভাবে ডেবিট এবং ক্রেডিট বার করতে হয়। ফার্স্টে আমাদের কোশ্চেন করতে হয়, WH কোশ্চেন বা একটা ফ্রেজ দেখে আমাদের অ্যাকাউন্টগুলো বার করতে হয়। তো এখানে পারচেজড ওয়াট, যদি WH কোশ্চেন করি পারচেজ ওয়াট, তাহলে অ্যান্সার পাচ্ছি মেশিনারি। তাহলে ফার্স্টে হবে মেশিনারি অ্যাকাউন্ট এবং পারচেজড মেশিনারি ফর ওয়াট, কি দিয়ে মেশিনারিটা কেনা হচ্ছে। তো এখানে কিছু বলা নেই যেহেতু, তো আমরা ধরে নেব ক্যাশ দিয়েই পারচেজ করা হচ্ছে। যদি চেকের থ্রু দিয়ে হতো তাহলে অবশ্যই আমাদের বলা থাকতো। তো ক্যাশ অ্যাকাউন্ট। এবারে আমাদের টাইপটা নির্ধারণ করতে হয়, মেশিনারি কোন অ্যাকাউন্টের মধ্যে পড়ে, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট না নমিনাল অ্যাকাউন্ট। আমরা জানি মেশিনারি একটা সম্পত্তি বিজনেসের, তো এটা অবশ্যই একটা রিয়েল অ্যাকাউন্ট। আর ক্যাশও আমরা জানি বিজনেসের রিয়েল অ্যাকাউন্ট। তো রিয়েল অ্যাকাউন্টের রুলস ছিল কামস ইন হলে ডেবিট হয় আর গোজ আউট হলে ক্রেডিট হয়। তো মেশিনারি কেনা হচ্ছে তাহলে অবশ্যই বিজনেসে আসছে, সো কামস ইন ডেবিট। আর ক্যাশ দিয়ে কেনা হচ্ছে তাহলে ক্যাশ বিজনেস থেকে চলে যাচ্ছে, সো গোজ আউট ক্রেডিট। নেক্সট আমাদের 12 নম্বর ট্রানজ্যাকশন, পারচেজড স্টেশনারি ইন ক্যাশ। পারচেজ ওয়াট, স্টেশনারি, তাহলে একটা আসবে আমাদের স্টেশনারি অ্যাকাউন্ট। আর পারচেজ স্টেশনারি বাই ওয়াট বা ইন ওয়াট, কি দিয়ে স্টেশনারি কেনা হয়েছে, ক্যাশ, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট। এবারে স্টেশনারি বলতে বোঝায় পেন, পেন্সিল, স্কেল, এই সমস্ত যেগুলো স্টেশনারি দোকানে পাওয়া যায়। তো এগুলো হচ্ছে আমাদের একটা খরচ। তো যে কোনো খরচের অ্যাকাউন্ট হচ্ছে নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে, তাহলে নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টের মধ্যে স্টেশনারি একটা এক্সপেন্সেস, আর এক্সপেন্সেস হলেই আমরা জানি ডেবিট হয়। আর ক্যাশ দিয়ে কেনা হচ্ছে, সো ক্যাশ বিজনেসের একটা রিয়েল অ্যাকাউন্ট আমরা জানি। তো রিয়েল অ্যাকাউন্টে ক্যাশ চলে যাচ্ছে, তো গোজ আউট ক্রেডিট। নেক্সট আমাদের 13 নম্বর ট্রানজ্যাকশন, পারচেজড ফার্নিচার ফ্রম ফার্নিচার মার্ট ₹10,000। তো পারচেজ ওয়াট কোশ্চেন করলে আমরা পাচ্ছি ফার্নিচার, সো ফার্নিচার অ্যাকাউন্ট একটা আসবে। আর ফার্নিচার কোথা থেকে কেনা হচ্ছে, পারচেজ ফার্নিচার ফ্রম ওয়্যার, তাহলে অ্যান্সার আসছে ফার্নিচার মার্ট। তাহলে আরেকটা যে অ্যাকাউন্ট হবে সেটা হবে ফার্নিচার মার্ট অ্যাকাউন্ট। এবার ফার্নিচার বিজনেসের একটা অ্যাসেট, সো রিয়েল অ্যাকাউন্ট। তো রিয়েল অ্যাকাউন্টে ফার্নিচার পারচেজ করা হচ্ছে তাহলে অবশ্যই বিজনেসে আসছে, সো কামস ইন ডেবিট। এবং ফার্নিচার মার্ট, ফার্নিচার মার্ট হলো আমাদের অবশ্যই একটা পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ এটা অবশ্যই একটা ফার্মের নাম যেখান থেকে ফার্নিচারটা পারচেজ করা হচ্ছে। তো এখানে বা আমরা বলতে পারি এটা একটা কোম্পানি হতে পারে ফার্নিচার মার্ট নামের, তো সেটা আমরা জানি অবশ্যই একটা পার্সোনাল অ্যাকাউন্ট হবে। পার্সোনাল অ্যাকাউন্টে সে অবশ্যই গিভার অফ দি ফার্নিচার, তা গিভার হলে আমরা জানি ক্রেডিট হয় পার্সোনাল অ্যাকাউন্টে। নেক্সট 14 নম্বর,
purchased a building in cash rupees 2 lakh. So purchase what যদি কোশ্চেন করি তাহলে বিল্ডিং, সো বিল্ডিং অ্যাকাউন্ট হবে। আর পারচেজ এ বিল্ডিং ইন হোয়াট মানে কি দিয়ে পারচেজ করেছে, ক্যাশ পে করে, সো ক্যাশ অ্যাকাউন্ট। সো এখানে আমরা দুটোই জানি বিজনেসের অ্যাসেট, সো দুটোই হবে রিয়েল অ্যাকাউন্ট। দুটোই যদি আমাদের রিয়েল অ্যাকাউন্ট হয় তাহলে নিশ্চয়ই একটা কামস ইন আর একটা গোজ আউট। সো এখানে বিজনেসে বিল্ডিং পারচেজ করা হচ্ছে, তাহলে বিজনেসে বিল্ডিংটা কামস ইন ডেবিট, আর ক্যাশ দিয়ে কেনা হচ্ছে ক্যাশ গোজ আউট, তাহলে ক্রেডিট। নেক্সট 15 নম্বর ট্রানজ্যাকশন, পারচেজড গুডস ইন ক্যাশ রুপিস 12,500। এবারে এটা হচ্ছে আমাদের একটা নতুন জিনিস এসছে, সেটা হচ্ছে গুডস। যেই জিনিসের নিয়ে কারবার করা হয় সেটাকে সেই বিজনেসের গুডস বলা হয়। তো এখানে গুডসের বাংলা মানে বলতে গেলে পণ্য দ্রব্য বা পণ্য। তো এখানে পারচেজ হোয়াট গুডস অ্যান্সার আসছে, কিন্তু এখানে আমরা গুডস অ্যাকাউন্ট লিখব না। যদি গুডস আমরা পারচেজ করে থাকি সেক্ষেত্রেই একমাত্র যে অ্যাকাউন্টটা আসবে সেটা হবে পারচেসেস অ্যাকাউন্ট। অন্য সমস্ত ক্ষেত্রে যা পারচেজ করছে সেই অ্যাকাউন্ট আসবে। যেমন এখানে বিল্ডিং পারচেজ করেছিল, বিল্ডিং অ্যাকাউন্ট এসেছিল। এখানে ফার্নিচার পারচেজ করছিল, ফার্নিচার অ্যাকাউন্ট এসেছিল। এখানে স্টেশনারি পারচেজ করেছিল, স্টেশনারি অ্যাকাউন্ট এসেছিল। কিন্তু যখনই আমাদের গুডস পারচেজ করা হবে তখনই শুধুমাত্র আসবে পারচেসেস অ্যাকাউন্ট। আর পারচেজ করা হয়েছে কিসের, ক্যাশে, সো ক্যাশ অ্যাকাউন্ট। পারচেসের বাংলা মানে হচ্ছে ক্রয় করা। তো এখানে পারচেসেস অবশ্যই আমাদের একটা খরচ, যখনই বিজনেস থেকে কোনো কিছু কেনা হবে সেটা খরচ হবে বিজনেসের, সো খরচের অ্যাকাউন্ট মানেই নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টের মধ্যে এক্সপেন্সেস, আর এক্সপেন্সেস হওয়া মানেই ডেবিট হওয়া। আর এখানে ক্যাশ দিয়ে পারচেজ করা হচ্ছে, তাহলে ক্যাশ আমরা জানি রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টে ক্যাশ চলে যাচ্ছে, সো গোজ আউট। গোজ আউট হলে ক্রেডিট। নেক্সট 16 নম্বর, পারচেজ গুডস অন ক্রেডিট রুপিস 5,600। এখানে আবার সেমভাবে গুডস রয়েছে, সো এখানে পারচেসেস অ্যাকাউন্ট আসবে। আর বলেছে পারচেজ গুডস অন ক্রেডিট, অন ক্রেডিট কথাটার মানে হচ্ছে ধারে, ধারে ক্রয় করেছে। সো এখানে অন ক্রেডিট বলা আছে, তো এখানে ধারে যদি গুডস পারচেজ করা হয় সেক্ষেত্রে যে অ্যাকাউন্ট আসবে সেটার নাম হবে ক্রেডিটার্স অ্যাকাউন্ট। ক্রেডিটার্স অ্যাকাউন্ট, ক্রেডিটার্সের বাংলা মানে হচ্ছে পাওনাদার। মানে বিজনেসের থেকে যে বা যারা টাকা পাবে তাদেরকে বলা হয় ক্রেডিটার্স বা পাওনাদার। সো এখানে দুটো অ্যাকাউন্ট এলো, পারচেসেস অ্যাকাউন্ট এবং ক্রেডিটার্স অ্যাকাউন্ট। এখানে পারচেসেস আমরা আগের ট্রানজ্যাকশনেই দেখেছি, নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্সেস, সো নমিনাল অ্যাকাউন্ট এক্সপেন্সেস ডেবিট। এবারে ক্রেডিটার্স, ক্রেডিটার্স আমরা দেখেছিলাম পার্সোনাল অ্যাকাউন্টের একটা এক্সাম্পল ছিল অবশ্যই, কারণ সেটা একটা পার্সন বা কোনো ইনস্টিটিউশন বা কোনো ফার্মের নাম। তো এখানে ক্রেডিটার্স হবে পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টে গিভার অফ দি গুডস, যে গুডসগুলো পারচেস করা হয়েছে সেটা সে দিয়েছে, সো গিভার অফ দি গুডস ক্রেডিট। নেক্সট আমরা পরের ট্রানজ্যাকশনে চলে যাই, 17 নম্বর ট্রানজ্যাকশন, যেখানে বলা ছিল পারচেজড এ মেশিনারি অন ক্রেডিট। মেশিনারি পারচেস করা হয়েছে ধারে, অন ক্রেডিট মানে আমরা এক্ষুনি দেখলাম ধারে। তো এখানে পারচেজ হোয়াট মেশিনারি, তাহলে মেশিনারি অ্যাকাউন্ট হবে, সো মেশিনারি অ্যাকাউন্ট।
এবারে অন ক্রেডিট বলা আছে, তার মানে ধারে, কিন্তু এখানে ক্রেডিটার্স অ্যাকাউন্ট আমরা লিখবো না। ক্রেডিটার্স অ্যাকাউন্ট তখনই হয় যদি গুডস ক্রেডিটে কেনা হয়, বাট এখানে একটা মেশিনারি যেটা অ্যাসেটের মধ্যে পড়ে সেটা ক্রেডিটে কেনা হয়েছে। যদি কোনো অ্যাসেট ক্রেডিটে কেনা হয় সেক্ষেত্রে আমরা ক্রেডিটার্স অ্যাকাউন্ট লিখবো না, সেক্ষেত্রে আমরা লিখবো ভেন্ডার অ্যাকাউন্ট। ভেন্ডার বলতে সেলার, ভেন্ডার বলতে বাংলা মানে যদি আমরা বলি বিক্রেতা, যার থেকে আমরা কিনেছি সে আমাদেরকে জিনিসটা বিক্রি করেছে, সো সে আমাদের কাছে দেখতে গেলে বিক্রেতা, সো এখানে আমরা ভেন্ডার অ্যাকাউন্ট লিখব। তো এখানে মেশিনারি একটা রিয়েল অ্যাকাউন্ট, সম্পত্তি, মেশিনারি কেনা হচ্ছে, সো কামস ইন, বিজনেসে আসছে, সো ডেবিট। আর ভেন্ডার, ভেন্ডার মানে বললাম সেলার বা বিক্রেতা, সো ভেন্ডার অবশ্যই একটা পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টে হি ইজ দ্য গিভার অফ দি মেশিনারি, সো গিভার, ক্রেডিট। নেক্সট 18 নম্বর ট্রানজ্যাকশন, পারচেজড অফিস টাইপরাইটার বাই চেক। কি কেনা হয়েছে? অফিসের টাইপরাইটার বাই চেক, চেক দিয়ে কেনা হয়েছে, সো পারচেজ হোয়াট? অফিস টাইপরাইটার। তো এখানে আমরা টাইপরাইটার অ্যাকাউন্ট লিখতে পারি, বাট টাইপরাইটার অ্যাকাউন্ট আমরা লিখবো না, অ্যাকাউন্টটার নাম হবে অফিস ইকুইপমেন্টস অ্যাকাউন্ট। অফিস ইকুইপমেন্টস অ্যাকাউন্ট এই কারণেই লেখা হলো কারণ অফিস ইকুইপমেন্টস অ্যাকাউন্টের মধ্যে একটা অ্যাকাউন্টের মধ্যেই আমরা বিভিন্ন ইকুইপমেন্টস লিখতে পারি, যেমন টাইপরাইটার, ফ্যাক্স মেশিন, কম্পিউটার, যেগুলো অফিসিয়াল কাজে ইউজ হয়। সেই জন্যই এই অ্যাকাউন্টটার নাম হচ্ছে অফিস ইকুইপমেন্টস অ্যাকাউন্ট। আমরা প্রত্যেকটা জিনিসের জন্য, ফ্যাক্সের জন্য ফ্যাক্স অ্যাকাউন্ট, টাইপরাইটারের জন্য টাইপরাইটার অ্যাকাউন্ট না লিখে একটা কমন অ্যাকাউন্ট মেনটেন করব, যেটার নাম হবে অফিস ইকুইপমেন্টস অ্যাকাউন্ট। এবং ওই অফিস ইকুইপমেন্টসের আন্ডারে টাইপরাইটার, ফ্যাক্স মেশিন এই সমস্ত যদি কিছু আসে, পারচেস করা হয় বা সোল্ড করা হয়, অফিস ইকুইপমেন্টস অ্যাকাউন্ট নামটা ইউজ করব। তো এখানে কি দিয়ে কেনা হয়েছে? বাই চেক, সো এখানে ব্যাংক অ্যাকাউন্ট আসবে। সো অফিস ইকুইপমেন্টস আমাদের অবশ্যই একটা সম্পত্তি হবে, বিজনেসের একটা সম্পত্তি, সো কামস ইন, যেহেতু কেনা হচ্ছে সো কামস ইন ডেবিট। এবং ব্যাংক হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টে ব্যাংক ইজ দি গিভার অফ দি পেমেন্ট, আমার হয়ে বা বিজনেসের হয়ে ব্যাংক সেই পেমেন্টটা করে দিচ্ছে, সো গিভার অফ দি পেমেন্ট, সো ক্রেডিট। নেক্সট, উইথড্রিউ ক্যাশ ফ্রম বিজনেস। ক্যাশ উইথড্রিউ করা হয়েছে মানে তুলে নেওয়া হয়েছে বিজনেস থেকে, তাহলে উইথড্রিউ হোয়াট? ক্যাশ, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট একটা আসবে। আর আরেকটা ক্যাশকে উইথড্রিউ করতে পারে অবশ্যই মালিক, তো মালিকের নামে একটা অ্যাকাউন্টই আসে, সেটা হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট, সো ক্যাপিটাল অ্যাকাউন্ট আসবে। এই ট্রানজ্যাকশনটা আমরা আগের ক্লাসেও দেখেছিলাম। সো এখানে ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, বিজনেস থেকে যদি তুলে নেওয়া হয় তাহলে বিজনেস থেকে চলে যাচ্ছে, সো গোজ আউট, ক্রেডিট। আর ক্যাপিটাল অ্যাকাউন্ট এটা মালিকের নামের অ্যাকাউন্ট, অবশ্যই এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট। আর মালিক টাকা তুলে নিলে অবশ্যই রিসিভার অফ দি ক্যাশ, সো ডেবিট। নেক্সট, সোল্ড ওল্ড মেশিনারি ফর ₹10,000। পুরনো মেশিনারি বিক্রি করে দেওয়া হচ্ছে 10,000 টাকায়, সো এখানে সোল্ড হোয়াট? মেশিনারি, সো মেশিনারি অ্যাকাউন্ট আসবে। এবং মেশিনারিটা সোল্ড করে কি পাওয়া যাচ্ছে কিছু বলা নেই, তাহলে অবশ্যই ক্যাশই পাওয়া যাচ্ছে। 10,000 টাকা যেটা পাওয়া যাচ্ছে সেটা ক্যাশই ধরে নিলাম, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট। মেশিনারি আমরা জানি একটা অ্যাসেট, সো রিয়েল অ্যাকাউন্ট, আর ক্যাশও এখানে অ্যাসেট, সো রিয়েল অ্যাকাউন্ট। এবারে এখানে একটা নিশ্চয়ই তাহলে কামস ইন হবে আর একটা গোজ আউট হবে। সো মেশিনারি বিক্রি করে দেওয়া হচ্ছে, তাহলে বিজনেস থেকে চলে যাচ্ছে, সো গোজ আউট।
ক্রেডিট। আর ক্যাশ আসছে, সো কামস ইন ডেবিট। নেক্সট 21 বলা হয়েছে সোল্ড ওল্ড ফার্নিচার ইন ক্যাশ ₹3000। পুরোনো ফার্নিচার বিক্রি করা হয়েছে ক্যাশে 3000 টাকায়। তো সোল্ড হোয়াট? ফার্নিচার। সো ফার্নিচার অ্যাকাউন্ট একটা আসবে। আর ফার্নিচার বিক্রি করে কি পাওয়া গেছে? ক্যাশ। সো ক্যাশ অ্যাকাউন্ট। ফার্নিচার এবং ক্যাশ এখানে দুটোই রিয়েল অ্যাকাউন্ট, যেহেতু দুটোই অ্যাসেট। ফার্নিচার বিক্রি করা হচ্ছে, সো ফার্নিচার গোজ আউট ফ্রম দি বিজনেস, সো ক্রেডিট। আর ক্যাশ কামস ইন, যেহেতু বিক্রি করে বিজনেসে টাকা আসছে, সো কামস ইন ডেবিট। নেক্সট সোল্ড ফার্নিচার অন ক্রেডিট ₹2000। ফার্নিচার সোল্ড করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে অন ক্রেডিট, ধারে বিক্রি করা হচ্ছে। সো সোল্ড হোয়াট? ফার্নিচার। সো ফার্নিচার অ্যাকাউন্ট আসবে। এবারে এখানে অ্যাসেট সোল্ড করা হচ্ছে অন ক্রেডিট। যদি ধারে অ্যাসেট কোনো বিক্রি করা হয় সেক্ষেত্রে যে অ্যাকাউন্টটা আমরা ইউজ করব সেটা হবে কাস্টমার অ্যাকাউন্ট। কাস্টমার অ্যাকাউন্ট মানে এখানে বেসিক্যালি ক্রেতা বা পারচেজার অ্যাকাউন্ট আমরা লিখতে পারি। সো কাস্টমার অ্যাকাউন্ট মানে যে ফার্নিচারটা ক্রয় করছে। আমরা যদি সেল করি, যাকে সেল করছি সে আমাদের কাছে অবশ্যই একটা ক্রেতা। তাহলে ফার্নিচার আমাদের রিয়েল অ্যাকাউন্ট। ফার্নিচার চলে যাচ্ছে, সো গোজ আউট ক্রেডিট। আর এখানে কাস্টমার হচ্ছে আমাদের অবশ্যই একটা পার্সোনাল অ্যাকাউন্ট। হি ইজ দি রিসিভার অফ দি ফার্নিচার, কারণ তাকেই সেল করা হচ্ছে, তাহলে এটা হবে ডেবিট। নেক্সট 23 নম্বর ট্রানজ্যাকশন, যেখানে আমাদের বলা আছে সোল্ড গুডস ইন ক্যাশ। সো এখানে গুডস বলা আছে, তো গুডস যখনই বলা থাকবে মানে গুডস সেল করা হচ্ছে ক্যাশে, তো এখানে সেলস অ্যাকাউন্ট আসবে। অন্য যা কিছু আমরা সেল করব সেই অ্যাকাউন্ট আসবে, বাট ইন কেস অফ গুডস সেলস অ্যাকাউন্ট আসবে। আর গুডসটা সেল করে কি পাচ্ছে? ক্যাশ, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট। তো এখানে সেলস ইনকামের মধ্যে পড়ে, কারণ যখনই বিক্রয় করা হবে তখনই বিজনেসের একটা ইনকাম হবে। সো নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টের আন্ডারে ইনকাম, আর ইনকাম হওয়া মানেই ক্রেডিট। অন্যদিকে ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টে যখনই সেল করা হবে ক্যাশ আসবে, সো কামস ইন ডেবিট। নেক্সট সোল্ড গুডস ফর ₹1000, তাহলে এখানেও গুডস আছে, তাহলে সেলস অ্যাকাউন্ট আসবে। আর গুডস সেল করে কি পাওয়া যাচ্ছে, মানে ক্যাশ না চেক, কিছু বলেনি, তো কিছু না বলা থাকলে সবসময় আমরা ধরে নেব ক্যাশ, সো ক্যাশ অ্যাকাউন্ট। এখানেও সেম, নমিনাল অ্যাকাউন্টে ইনকাম, তাহলে ক্রেডিট। আর ক্যাশ রিয়েল অ্যাকাউন্টে কামস ইন, টাকা আসছে বিক্রয় করলে, তাহলে ডেবিট। নেক্সট 25 নম্বর ট্রানজ্যাকশনে বলেছে সোল্ড গুডস অন ক্রেডিট ফর ₹4000। আবার গুডস সোল্ড করা হয়েছে, তাহলে সেলস অ্যাকাউন্ট আসবে। এবারে বলছে সোল্ড গুডস অন ক্রেডিট মানে ধারে বিক্রয় করা হয়েছে, অন ক্রেডিট বলা মানে ধারে। তো ধারে যখন গুডস বিক্রয় করা হয় তখন আমাদের ডেটার্স অ্যাকাউন্ট আসে, DEBTORS, ডেটার্স অ্যাকাউন্ট। এটাকে বাংলায় বলা হয় দেনাদার, মানে যার কাছ থেকে বিজনেস টাকা পাবে। যেহেতু ধারে বিক্রয় করা হয়েছে
তাহলে তার থেকে বিজনেস টাকা পাবে 4000 টাকা। সো এখানে সেলস অ্যাকাউন্ট আমরা জানি নমিনাল অ্যাকাউন্টে ইনকাম ক্রেডিট, নমিনাল অ্যাকাউন্ট ইনকাম ক্রেডিট। আর ডেটাস অবশ্যই একটা পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টে হি ইজ দ্য রিসিভার অফ দি গুডস, তাহলে রিসিভার হলে ডেবিট। নেক্সট সোল্ড গুডস ফর চেক, তাহলে আবার আগের মতো সোল্ড গুডস আছে তাহলে সেলস অ্যাকাউন্ট আসবে। আর গুডসটা সেল করে কি পেয়েছে চেক, চেক থাকলেই ব্যাংক অ্যাকাউন্ট আসে। সেলস আগের মতোই নমিনাল অ্যাকাউন্টে ইনকাম ক্রেডিট। আর ব্যাংক অ্যাকাউন্ট এখানে পার্সোনাল অ্যাকাউন্ট। এবারে ব্যাংক বিজনেসের হয়ে টাকাটা রিসিভ করছে তাহলে রিসিভার অফ দি পেমেন্ট, তাহলে ডেবিট। নেক্সট 27 নম্বর ট্রানজ্যাকশন বলেছে পেড টু আশিস ₹500। এবারে পেড টু হুম আশিস, তাহলে আশিস অ্যাকাউন্ট একটা হবে। আর আমরা কি পে করতে পারি কিছু যখন বলেনি, অবশ্যই নিশ্চয়ই আশিসকে ক্যাশ দেওয়া হয়েছে তাহলে ক্যাশ পেড টু আশিস, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট। তো এখানে যদি আমরা ওখানেও WH কোয়েশ্চেন করি হোয়াট পেড টু আশিস, সেখানে ক্যাশটা উজ্জ্ব রয়েছে তো আমরা ক্যাশ অ্যাকাউন্ট ধরে নিচ্ছি। সো এখানে পার্সোনাল অ্যাকাউন্ট আশিস, পার্সোনাল অ্যাকাউন্টে হি ইজ দ্য রিসিভার অফ দি ক্যাশ, তাহলে রিসিভার ডেবিট। আর ক্যাশ গোজ আউট রিয়েল অ্যাকাউন্টে, বিজনেস থেকে চলে যাচ্ছে তাহলে ক্রেডিট। নেক্সট 28-এ বলা রয়েছে রিসিভড ফ্রম সুমন ₹200। তো এখানে যেরকমভাবে পেড বলা থাকলে কি পেড করতে পারে ক্যাশ, সেরকমভাবেই রিসিভড কি রিসিভ করতে পারে কিছু না বলা থাকলে অবশ্যই ক্যাশ। তাহলে একটা আসবে সুমন অ্যাকাউন্ট আর একটা আসবে ক্যাশ অ্যাকাউন্ট। কার থেকে রিসিভ করছে সুমন, তাহলে সুমন অ্যাকাউন্ট। আর একটা আসবে ক্যাশ অ্যাকাউন্ট। তো সুমন এটা পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টে হি ইজ দি গিভার অফ দি ক্যাশ, সুমনের থেকে পাওয়া যাচ্ছে তাহলে সুমনই দিয়েছে টাকাটা, তাহলে গিভার অফ দি ক্যাশ, তাহলে ক্রেডিট। এবারে ক্যাশ পাওয়া যাচ্ছে তাহলে রিয়েল অ্যাকাউন্টে বিজনেসে আসছে, সো কামস ইন ডেবিট। নেক্সট 29 নম্বর, 29-এ ট্রানজ্যাকশনে বলা রয়েছে 2K ব্যাংক লোন অফ ₹1 লাখ। তো এখানে ব্যাংক থেকে একটা লোন নেওয়া হয়েছে 1 লাখ টাকা। তো টুক হোয়াট ব্যাংক লোন, তো ব্যাংক লোন একটা অ্যাকাউন্ট আসবে। আর লোন বাবদ আমরা কি জিনিস নিই, অবশ্যই ক্যাশ, বাট এখানে আমরা ক্যাশ লিখব না কারণ ব্যাংক থেকে যদি আমরা লোন নিয়ে থাকি তাহলে সেটা ব্যাংকের অ্যাকাউন্টেই অ্যাড হয়ে যায়, আমাদের বিজনেসের যে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে ওখানে টাকাটা অ্যাড হয়ে যায়, সো ব্যাংক অ্যাকাউন্টই আমরা লিখব। তো ব্যাংক লোন অ্যাকাউন্ট এটা হচ্ছে আমাদের একটা পার্সোনাল অ্যাকাউন্ট, যেহেতু ব্যাংক একটা পার্সোনাল অ্যাকাউন্ট সেজন্য ব্যাংকের থেকে লোন নেওয়া হচ্ছে তাহলে এটাও হবে একটা পার্সোনাল অ্যাকাউন্ট। তো এখানে ব্যাংক লোনটা, তাহলে ব্যাংক এখানে লোনটা দিচ্ছে না নিচ্ছে, অবশ্যই দিচ্ছে, ব্যাংকের থেকে নেওয়া হচ্ছে সো ব্যাংক দিচ্ছে, সো গিভার অফ দি লোন, তাহলে এটা হবে ক্রেডিট। নেক্সট ব্যাংকে টাকাটা বাড়ছে তাহলে রিয়েল অ্যাকাউন্টে কামস ইন, ব্যাংকে টাকা আসছে বিজনেসের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে, সো কামস ইন ডেবিট। নেক্সট 2K লোন ফ্রম সায়ন
for rupees 20,000. So took what? Loan from Sayon. তো এটা একটা অ্যাকাউন্ট আসবে, লোন ফ্রম সায়ন অ্যাকাউন্ট। এবারে লোন বাবদ আমরা কি নিতে পারি, মানে আমাদেরকে সায়ন কি দেবে লোন বাবদ? অবশ্যই ক্যাশ, কিছু বলা নেই যখন, তাহলে ক্যাশ। এক্ষেত্রে আমরা ক্যাশ অ্যাকাউন্ট করতে পারি। যদি আমাদের চেক বলা থাকতো যে লোন বাবদ সায়ন একটা চেক দিয়েছে, সেক্ষেত্রে ব্যাংক করতাম, বাট এখানে আমরা ক্যাশই করছি। সো এখানেও সেম, সায়ন একটা পার্সোনাল অ্যাকাউন্ট, তাহলে লোন যদি না হয় সায়নের থেকে, সেটাও হবে আমাদের একটা পার্সোনাল অ্যাকাউন্ট। এবার পার্সোনাল অ্যাকাউন্টে গিভার না রিসিভার? সায়ন এখানে লোনটা দিয়েছে, সো গিভার হলে হবে ক্রেডিট। আর ক্যাশ পাওয়া গেছে সায়নের থেকে, তাহলে রিয়েল অ্যাকাউন্টে কামস ইন, ক্যাশ আসছে। ক্যাশ আসছে যদি, তাহলে এটা হবে ডেবিট, বিজনেসে ক্যাশ আসছে। নেক্সট, গেভ এ লোন টু সুবল। তো সুবলকে লোন দেওয়া হয়েছে, তাহলে গেভ হোয়াট? লোন টু সুবল, তাহলে লোন টু সুবল অ্যাকাউন্ট। আর লোন বাবদ কি দেব? ক্যাশ, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট। এখানে সুবল একটা পার্সোনাল অ্যাকাউন্ট, তাহলে লোন টু সুবলও হবে পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টে সুবলকে লোনটা দেওয়া হচ্ছে, তাহলে সুবল ইজ দ্য রিসিভার অফ দি লোন, সো রিসিভার ডেবিট। আর এখানে ক্যাশ চলে যাচ্ছে, সো রিয়েল অ্যাকাউন্টে গোজ আউট, তাহলে এটা হবে ক্রেডিট। নেক্সট 32 নম্বরে বলা আছে পেড ক্যারেজ অন গুডস। তাহলে পেড হোয়াট? ক্যারেজ। ক্যারেজ কথার মানে হচ্ছে বহন মূল্য। পণ্য যেগুলো কেনা হয় বা বিক্রি করতে যায় মার্কেটে, তো সেক্ষেত্রে দুক্ষেত্রেই আমাদের ক্যারেজ পে করতে হয়, বহন মূল্য। যে ট্রাকে করে গুডস যখন কেনা হয় তখন আসে, যখন মার্কেটে যায় তখনও যায়, সে দুক্ষেত্রেই আমাদের ক্যারেজ পে করতে হয়। যখন আমাদের পারচেস করে নিয়ে আসা হয় ফ্যাক্টরিতে, সেক্ষেত্রে সেটাকে বলা হয় ক্যারেজ ইনওয়ার্ড, যেহেতু বিজনেসের দিকে আসছে। আর যখন সেল পারপাসে মার্কেটে যায় ডিস্ট্রিবিউশনের জন্য, সেক্ষেত্রে বিজনেস থেকে চলে যাচ্ছে, সেজন্য সেটাকে বলা হয় ক্যারেজ আউটওয়ার্ড অ্যাকাউন্ট। তো এখানে আমাদের কিছু বলা নেই, ক্যারেজ ইনওয়ার্ড বা আউটওয়ার্ড আমরা বুঝতে পারছি না, সেক্ষেত্রে শুধু ক্যারেজ অ্যাকাউন্টই লিখব। সো ক্যারেজ অ্যাকাউন্ট, পেড হোয়াট? ক্যারেজ। আর পেড কথাটা বলা আছে, তাহলে কি পে করতে পারি? ক্যাশ, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট আসবে। এখানে ক্যারেজ অবশ্যই একটা এক্সপেন্সেস, যেহেতু বহন মূল্য, সো এক্সপেন্সেস, সো নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্সেস, তাহলে ডেবিট। আর ক্যাশ চলে যাচ্ছে, সো রিয়েল অ্যাকাউন্টে গোজ আউট, তাহলে ক্রেডিট। নেক্সট 33 নম্বর বলেছে পেড স্যালারিজ রুপিস 13,000। 13,000 টাকা স্যালারি পে করা হয়েছে, তাহলে পেড হোয়াট? স্যালারিজ, সো স্যালারিজ অ্যাকাউন্ট। আর কি পে করতে পারি? ক্যাশ, স্যালারি বাবদ ক্যাশ পে করা হয়েছে। তো এখানে স্যালারিজ আমাদের নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্সেস, নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্সেস, তাহলে ডেবিট। আর এখানে ক্যাশ রিয়েল অ্যাকাউন্টে গোজ আউট, চলে যাচ্ছে বিজনেস থেকে, সো ক্রেডিট। 34 নম্বর বলেছে পেড ওয়েজেস রুপিস 1200, 1200 টাকা ওয়েজ পে করা হয়েছে, তাহলে পেড হোয়াট? ওয়েজ বা ওয়েজেস, তাহলে ওয়েজেস অ্যাকাউন্ট। আর ওয়েজ বাবদ কি পে করা হয়ে থাকতে পারে? ক্যাশ, সো ক্যাশ অ্যাকাউন্ট। তো ওয়েজেস হচ্ছে নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্সেস,
নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্সেস, সো ডেবিট। ক্যাশ অ্যাকাউন্টে রিয়েল অ্যাকাউন্ট চলে যাচ্ছে বিজনেস থেকে, সো গোজ আউট, তাহলে এটা হবে ক্রেডিট। নেক্সট 35 নম্বর ট্রানজ্যাকশন দেওয়া আছে রিসিভড ইন্টারেস্ট অন লোন। তো রিসিভড হোয়াট যদি কোশ্চেন করি তাহলে ইন্টারেস্ট অন লোন, সো ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট একটা আসবে, ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট। আর কিছু না বলা থাকলে কি রিসিভ করব, রিসিভড বলা আছে, তাহলে ক্যাশ ইন্টারেস্ট অন লোন যেটা রিসিভ করব সেটা ক্যাশে রিসিভ করব। সো এখানে ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট এটা অবশ্যই একটা ইনকাম, সো নমিনাল অ্যাকাউন্টে ইনকাম ক্রেডিট। আর ক্যাশ আসছে, সো রিয়েল অ্যাকাউন্টে কামস ইন, ডেবিট। নেক্সট 36 নম্বর ট্রানজ্যাকশনে বলা আছে রিসিভড কমিশন রুপিস 2500। সেখানে রিসিভড হোয়াট, কমিশন, বাট অ্যাকাউন্টটার নাম আমরা লিখব কমিশন অ্যাকাউন্ট, কমিশন রিসিভড অ্যাকাউন্ট। এরকম কোনো অ্যাকাউন্ট যদি আমাদের থাকে যেটার নামে এক্সপেন্সেসও হতে পারে ইনকামও হতে পারে, ইনকামের ক্ষেত্রে আমরা রিসিভড কথাটা উল্লেখ করব। যেমন যদি আমাদের পেইড কমিশনও থাকতে পারতো সেক্ষেত্রে আমরা কমিশন অ্যাকাউন্টে লিখতাম, বাট যেহেতু রিসিভড বলেছে সেটা সেপারেট করার জন্য কমিশন পেইডের থেকে আমরা কমিশন রিসিভড অ্যাকাউন্টটা লিখলাম, যাতে আমরা ইন ফিউচার বুঝতে পারি যে এটা আমাদের ইনকাম ছিল। সো এটাও একটা ইনকাম, নমিনাল অ্যাকাউন্টে ইনকাম ক্রেডিট। আর রিসিভড কি করতে পারে, অবশ্যই ক্যাশ, কিছু না বলা থাকলে ক্যাশে কমিশন রিসিভ করেছে, তাহলে রিয়েল অ্যাকাউন্টে কামস ইন, ডেবিট। নেক্সট 37-এ বলা আছে পারচেজড মেশিনারি বাই চেক। মেশিনারি পারচেজ করা হয়েছে চেক পে করে, তাহলে পারচেজ হোয়াট, মেশিনারি, সো মেশিনারি অ্যাকাউন্ট। আর চেক দিয়ে পে করা হয়েছে, তাহলে চেক হলে ব্যাংক অ্যাকাউন্ট আসে। আর মেশিনারি আমাদের একটা অ্যাসেট জানি, তাহলে রিয়েল অ্যাকাউন্ট হবে, রিয়েল অ্যাকাউন্টে পারচেজ করা হয়েছে, সো অবশ্যই কামস ইন, ডেবিট। আর ব্যাংকের থ্রু দিয়ে পেমেন্ট হয়েছে, তাহলে ব্যাংক বিজনেসের হয়ে পে করে দিয়েছে, তাহলে পার্সোনাল অ্যাকাউন্টে গিভার, giver of the payment, so credit. Next 38-এ বলা আছে received a check from Orithro for rupees 4000, তাহলে received what, a check, তাহলে চেক রিসিভ করলে আমরা ব্যাংক অ্যাকাউন্ট লিখি। আর কার থেকে রিসিভ করেছে, ফ্রম Orithro, so Orithro অ্যাকাউন্ট। আর ব্যাংক অ্যাকাউন্ট ও পার্সোনাল অ্যাকাউন্ট, Orithro অ্যাকাউন্ট ও পার্সোনাল অ্যাকাউন্ট। ব্যাংক ইজ দি রিসিভার অফ দি পেমেন্ট, তাহলে এক্ষেত্রে হবে ডেবিট। আর Orithro ইজ দি গিভার অফ দি পেমেন্ট, তাহলে Orithro হবে ক্রেডিট। নেক্সট 29, purchase goods for cash rupees 10,000 and credit rupees 2,000। সেক্ষেত্রে পারচেজ হোয়াট, গুডস, তো গুডস পারচেজ করলেই একমাত্র আমরা পারচেসেস অ্যাকাউন্টটা ইউজ করি, সো পারচেসেস অ্যাকাউন্ট। আর কি দিয়ে কিনেছে, ক্যাশ, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট। এবার শুধুমাত্র ক্যাশে কেনেনি, ক্যাশে 10,000-এর কিনেছে আর অন ক্রেডিট মানে ধারে 2000 টাকার গুডস কিনেছে, তাহলে এখানে অন ক্রেডিট যদি ধারে গুডস কেনা হয় সেক্ষেত্রে আমাদের কি অ্যাকাউন্ট আসে, ক্রেডিটার্স অ্যাকাউন্ট, সো ক্রেডিটার্স অ্যাকাউন্ট। এখানে আমাদের 3টে অ্যাকাউন্ট আসছে। তো এরকমভাবে আমরা জার্নালও করবো যেখানে মোর দ্যান
টু অ্যাকাউন্ট আসে। তো এখানে পারচেসেস আমরা জানি এক্সপেন্সেস, সো নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্সেস, ডেবিট। ক্যাশ চলে যাচ্ছে, রিয়েল অ্যাকাউন্ট গোজ আউট, সো ক্রেডিট। এবার ক্রেডিটার্স, এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টে যার থেকে কেনা হচ্ছে সে ধারে গুডসটা দিচ্ছে, সো গিভার, তাহলে এটাও হবে ক্রেডিট। এখানে মোর দ্যান ওয়ান অ্যাকাউন্ট ক্রেডিট হলো। এই ধরনের যে ট্রানজ্যাকশনগুলো থাকে, যেগুলো আমরা যখন জার্নাল করব, এগুলোকে বলা হয় কম্পাউন্ড জার্নাল। তো যখন আমরা করব তখন অবশ্যই আবার দেখব। নেক্সট আমাদের আজকের ক্লাসের লাস্ট ট্রানজ্যাকশন, সোল্ড গুডস কস্টিং ₹10,000 ফর ₹11,000। ট্রানজ্যাকশনটার মানে হলো 10,000 টাকা ভ্যালুর গুডস 11,000 টাকায় বিক্রি করা হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের সোল্ড গুডস বলেছে, তাহলে সেলস অ্যাকাউন্ট আসবে, সেটা আমরা জানি। এবার বিক্রি করেছে কত টাকায়? 11,000 টাকায়। তো কি পেয়েছে তার এগেনস্টে? ক্যাশ, কিছু না বলা থাকলে ক্যাশ পেয়েছে। এবারে আমাদের এখানে একটা নতুন অ্যাকাউন্ট আসবে। যদি আমাদের ট্রানজ্যাকশানের দুটো অ্যামাউন্ট এরকম বলে দেয় এবং দুটো অ্যামাউন্টের মধ্যে ডিফারেন্স থাকে, যদি এখানে 10,000ই থাকতো তাহলে কোনো অসুবিধা ছিল না, কোনো অ্যাকাউন্ট আসতো না। বাট এখানে 10,000 বলেছে, এখানে 11,000 বলেছে, তাহলে একটা ডিফারেন্স রয়েছে 1,000 টাকার। তো এখানে একটা অ্যাকাউন্ট আসবে, সেটার নাম হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। যখন আমাদের ট্রানজ্যাকশানে দুটো এরকম অ্যামাউন্ট বলে দেবে এবং দুটো অ্যামাউন্টের মধ্যে ডিফারেন্স থাকবে, তো সেক্ষেত্রে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আসবে। এবারে সেলস আমরা জানি, নমিনাল অ্যাকাউন্টে ইনকাম, নমিনাল অ্যাকাউন্ট ইনকাম ক্রেডিট। এবার এখানে ক্যাশ, রিয়েল অ্যাকাউন্টে কামস ইন, তাহলে ডেবিট। এবারে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা আমাদের নমিনাল অ্যাকাউন্ট। এবার নমিনাল অ্যাকাউন্টে গেইনসও হতে পারে, লসও হতে পারে, সেটা দেখতে হবে, ট্রানজ্যাকশানটা দেখে আমাদের বুঝতে হবে। তো 10,000 টাকা গুডসের জিনিস 11,000 টাকায় বিক্রি করছে, মানে 1,000 টাকা বেশি দামে বিক্রি করছে, তাহলে অবশ্যই গেইন হয়েছে, তাহলে এখানে গেইন। আর ইনকামস আর গেইনস হলে ক্রেডিট হয় নমিনাল অ্যাকাউন্টের আন্ডারে। এগুলো ছিল আমাদের আজকের 30টা খুব ইম্পর্টেন্ট ট্রানজ্যাকশন। এখান থেকে আমরা গোল্ডেন রুলস অ্যাপ্লাই করে ডেবিট এবং ক্রেডিট বার করলাম, এবং লাস্টের দুটো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আমরা কম্পাউন্ড জার্নালও কীরকমভাবে হয়, মানে মোর দ্যান 2 অ্যাকাউন্ট আমাদের এখানে এলো, দুটো ক্ষেত্রেই 3টে করে অ্যাকাউন্ট এসছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।